চিকেন ফ্রাইজ, কেএফসি চিকেন ফ্রাইজ, বাইরের দোকানের কেনা চিকেন ফ্রাই খেতে খুবই ভালো লাগে। তো আমি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস, খুব অল্প সময়ে আপনাদের এই চিকেন ফ্রাইজগুলো করে দেখাবো। তার সাথে সাথে একটা সসও বানাবো, যেই সসটা আপনারা স্টোরও করে রেখে দিতে পারেন। তো বাই দ্য ওয়ে, আমি পায়েল, আমার সাথে দেখতে থাকুন এই রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম চিকেন লেগ পিস নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। ছুরি বটি যাই হোক আপনারাই কেটে নেবেন। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সয়া সস 1 চামচের মতো সয়া সস আমি দিয়েছি। তারপরে অল্প চিনি, ভিনিগার, ওটাও 1 চামচের মতনই, আদা রসুন বাটা, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখাতে হবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালো মতো লেগে যায়। আর ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিলে ভালো হয়। তারপরে একটা থালার মধ্যে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, 100 গ্রাম কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে চিকেন লেগ পিসগুলো একে একে কোট করে নেব। এগুলোকে ভালো করে কোট করে নিতে হবে। তারপরে একটা বাটির মধ্যে ঠান্ডা জল এবং কয়েকটা বরফের কিউবস দিয়ে দিতে হবে। ওর মধ্যে চিকেন ফ্রাইগুলো একে একে ডিপ করে নিতে হবে। তাহলে কি হবে, খুবই ক্রিস্পি হবে। আর কেএফসিতে চিকেনের উপরে যেরকম সারফেসটা থাকে, ওর বডিটা যেরকম থাকে খড়খড়ে, সেরকমই হবে একদম। দেখুন এরকম করে আমি বরফ জলের মধ্যে ডিপ করে নিয়ে আবার কোট করে নিচ্ছি। তারপরে মিডিয়াম হাই ফ্লেমে এই চিকেন পিসগুলো একে একে ছেড়ে দিতে হবে। তারপরে মিডিয়াম লো ফ্লেমেই পুরোপুরি চিকেনগুলো ফ্রাই হবে, সময় নিয়ে ভাজতে হবে। যদি হাই ফ্লেমে আমরা ভেজে ফেলি তাহলে উপরটা শক্ত হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো ওরম করেই ভেজে নিতে হবে। তো এখানে আরেকটা প্যানের মধ্যে আমি 2 চামচ সাদা তেল বা সয়াবিন অয়েল দিয়ে এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যদি চিলি ফ্লেক্স বাড়িতে না থাকে তো কোনো চিন্তা করার ব্যাপার নেই, শুকনো লঙ্কাগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে চিলি ফ্লেক্স। আর তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। এটাকে আমি ভালো করে তাওয়ার মধ্যে ভেজে নেব। হাফ বাটি টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যে কোনো কেনা টমেটো সস হতে পারে। তারপরে বাটির মধ্যে জল দিয়ে ভালো করে আমি সসগুলো দিয়ে দিচ্ছি, জলটা। তারপর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সসের মধ্যে বাবলস আসা শুরু হয়ে গেছে, তো আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এটাকে আমি এর সাথে ভালো করে মিক্স করে নেব। সস আমার রেডি। এটাকে আমি স্টোরও করতে পারি ফ্রিজে। তো বাকি চিকেন পিসেসগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। চিকেন ফ্রাইজ আমার সব কমপ্লিট, আমি একে একে সার্ভ করে ফেলছি। এই সসের সাথে চিকেন ফ্রাইজগুলো অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।